এটা গোদাগাড়ির বদনাম হয়। এতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, বারবার তোমরা নয়েজ ক্রিয়েট করছো। আমি আর চাই না ভাইজান, কথা না বলে যে যা করবে ইশারায় কাজ করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? মেহেরবানি করে কোনো সাউন্ড চাই না। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله আমাদের আজকের প্রোগ্রাম নলিগ্রাম বৈদপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ কাপাসিয়াপাড়া গোদাগাড়ি রাজশাহী। আমাদের প্রোগ্রামের সভাপতি রয়েছেন কারি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক কাপাসিয়াপাড়া কওমি মাদ্রাসা। হুজুর আমার বাম পাশে বসে আছেন, আমাদের ওস্তাদ সমতুল্য, আমাদের বাবার সমতুল্য, আমাদের মুরব্বী সমতুল্য। আমি প্রথমেই কলিজার থেকে আমাদের সভাপতি সাহেবের জন্য দিল থেকে দোয়া করে দিই, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ খেদমতটাকে, তার ইসলামের কাজটাকে আল্লাহ যেন তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি নাজমুল ইসলাম রাজশাহী, ইমাম ও খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ শিরিন্দা রাজাপাড়া রাজশাহী। অত্যন্ত চমৎকার কথা বলেন আমার প্রিয় ভাই, অনেক লম্বা সময় থেকে আমার প্রিয় ভাই কোরআনের ময়দানে কাজ করছেন। আমার প্রিয় কলিজার টুকরা প্রিয় ভাই মাওলানা মুফতি নাজমুল ইসলাম সাহেব
যা যা কথা বলেছেন আল্লাহ যেন আমি অধম সহ আমাদের সবাইকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। না, এটা গোদাগাড়ির আমিন হয় নাই। গোদাগাড়ির মানুষ এরকম সাউন্ডে কথা বলে না। এটা আমার গোদাগাড়িতে শেষ মাহফিল। আমার 2টা মাহফিল ছিল গোদাগাড়িতে, একটা আমি করে ফেলেছি। দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম আপনাদের এলাকাতে, আপনাদের জেলাতে। কতবার আসছিলাম কয়েকদিন আগে, আমার গাড়ি মাড়ি ভেঙে দিয়েছে। ছেলে পেলে এমন দৌড়, গাড়ির পেছনে হাত মিলানোর জন্য, ভালোবাসা, লোকজনের জোয়ার দেখেছি। তো তখন বুঝতে পারলাম ওরা যখন কথা বলল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গোদাগাড়ির সাউন্ড শুনে আমার মনে হয়েছে এরা কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চা এরা। তো সাউন্ড হতে হবে বীর পুরুষের মতো। আমার নাজমুল ভাইকে আল্লাহ কবুল করুক। এবার পড়েন সবাই আমিন। আল্লাহ তার জানে মালে বরকত দান করুক। পড়েন সবাই আমিন। আরো আমার ছোট ভাই আছে এখানে, আব্দুল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বলে, ট্রাইং হিজ বেস্ট, ভালো ট্রাই করছে। ছোট্ট ছেলে, বাট গলায় জোর আছে। আল্লাহ যেন আব্দুল্লাহকেও কবুল করে। পড়েন সবাই আমিন। এখানে আমি একজন ভাইকে উল্লেখ না করে পারছি না। হোয়াটসঅ্যাপে যিনি যোগাযোগ করেছেন, ভাই কোথায় আছে? এখানে ছিল তো একটু আগে, হোয়াটসঅ্যাপে কথা বলেছে, ডেট নিয়েছে। কি নাম ওর? আচ্ছা, বুলবুল কম্পিউটার। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই শুরু থেকে নিয়ে অনেক চেষ্টা করেছে। সত্য কথা বলতে আমি বলেই ফেলি, এটা বলতাম না, আপনাদেরকে দেখে নিয়ত হয়ে গেল বলার। এই মাহফিলটা আজকে এখানে রাখার কোনো প্রশ্নই ছিল না। কেন ছিল না? আমি এসেছি প্রায় 10 ঘন্টার জার্নি করে, আবার এখন যাব 10 ঘন্টার জার্নি করে। আমার মাহফিল ছিল গতকাল লালমনিরহাট, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। 9 থেকে 10 ঘন্টার রাস্তা। তো বুলবুল ভাই এত আবদার, আমার নাজমুল ভাইরা হয়তো বা কল দিয়েছে। লাস্টে ভাবলাম রাজশাহী হচ্ছে, আমি রাজশাহী কিনে বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড এন্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। মনে আছে সবার? তো সেই ভালোবাসার জায়গা থেকে দাওয়াতটাকে আমি অ্যাকসেপ্ট করেছি। তো বুলবুল ভাই সহ এই প্রোগ্রাম কমিটি যারাই দিনরাত পরিশ্রম করেছে, এক বাক্যে দোয়া করে দেই, আল্লাহ সবাইকে যেন এটার ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেয়। পড়েন সবাই আমিন। ভূমিকায় কোনো ডান বামের কথা বলতে চাই না। ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা আমি আজকে গোদাগাড়ির মাটিতে বলতে চাই। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন আমার গোদাগাড়ির ভাইরা। যে কিতাবটা আমার ডান হাতে আছে, এই কিতাবটার নাম, এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এটা আগামীকাল বাংলাদেশের মানুষ দেখবে। তো কথা বলবেন, আওয়াজ হবে বিড়ালের বাচ্চার মতো নয়, আওয়াজ হবে সিংহের মতো গর্জন দিয়ে, ঠিক কিনা বলে? এবার জবাব দেন, আমার ডান হাতে কিতাবটার নাম কি? আচ্ছা যান, সোজা সাপটা প্রশ্ন করেই ফেলি, দেখা যাক আপনারা কি উত্তর দেন। সংসদে আমরা কোরআন চাই কি চাই না? মুরব্বীরা খুব জোরে বলেছে, আমি আবার শুনতে চাই, সংসদে কোরআন যাক, আমরা চাই কি চাই না? ভূমিকায় একটা কথা বলতে চাই, সংসদে যদি এই কোরআনটা যায় তবে বাংলাদেশের লাভ কি হবে, জনগণের লাভ কি হবে? কয়েকটা পয়েন্ট বলছি, কান দিয়ে নয়, মন দিয়ে শুনবেন, কলিজা দিয়ে শুনবেন। প্রথম কথা, এই কোরআন দিয়ে যদি সংবিধান হয়, এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, এই কোরআন দিয়ে যদি সংসদের প্রত্যেকটা আইন পাশ হয়, প্রথম লাভ হবে বাংলার মাটিতে ইনসাফ তথা জাস্টিস কায়েম হবে, ঠিক কিনা বলেন? জাস্টিস কায়েম হবে কেন? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah subhanahu wa ta'ala tells you to give the people back his rights. আল্লাহ বলছে, যার যেটা অধিকার তাকে সেটা ফিরিয়ে দাও, তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল,
And whenever you judge between people, you have to judge with justice. যখন তোমরা বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা, ন্যায়পরায়ণ বিচার করবা। এখন আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিতে চাই, ইনসাফের বিচারটা আসলে কেমন হবে। কথার কথা, গোদাগাড়িতে একজন রিকশাওয়ালা আছে, রিকশাওয়ালার ছেলে একটা অপরাধ করে ফেলেছে। আবার একই সময়ে এমপির ছেলেও একটা অপরাধ করে ফেলেছে। আপনারা খেয়াল করবেন, রিকশাওয়ালার ছেলের বিচারটা খুব কঠোর হয়, আর এমপির ছেলের কথা আসলে বিচারটা হালকা হয়ে যায়। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। ইনসাফ মানে হচ্ছে, যদি রিকশাওয়ালার ছেলের বিচার হয়, তার বিচার যেমন ভাবে হবে, এমপির ছেলে যে অন্যায় করেছে সেম তার বিচারটা একই ভাবে করতে হবে। এটার নাম ইনসাফ, ঠিক কিনা বলেন? ওকে, লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। আর একটা উদাহরণ দেই। মুরব্বীর পেছনে একজন যুবক, কালো গেঞ্জি। তুমি দাঁড়াও তো কলিজার ভাই, মোবাইল হাতে। না না, বকা দিব না, বকা দিব না, দাঁড়াও। একটু মোটা আছে তো তাই ভয় পাচ্ছে। না না, তুমি আমার ভালোবাসার মানুষ। যুবকরা মানে হচ্ছে আমার কলিজা, ওরাই তো আমার হৃদয়ের ভালোবাসার জায়গা। তোমার নাম কি কলিজার ভাই? আচ্ছা, ওকে দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে? দেখা যায়? তা কথা বলছেন না কেন গো? দেখা যায়? আচ্ছা, মনে করেন এই ছেলেটা আমি ওয়াচ করে নেমে যাওয়ার সময় আমার কাছে আসছে, বলছে কি হুজুর, জবের ব্যাপার, ভালোই ওয়াচ করছেন নাকি? আবার রাজনীতিও মারছেন দেখছি, আপনাকে দেখে নিব, খালি বাড়ি যান। আমাকে হুমকি মারলো, কথার কথা। আমি বললাম, এবে তোর বাড়ি দিবে, ঘিরেলে। এই কথা বলে আমি আমার গাড়ি থেকে একটা ছুরি বের করে, আমি যদিও হেসে হেসে বলছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাবো যে ইনসাফ কোরআন দিয়ে কায়েম করলে কেমন করে হবে। আমি খেপে গেলাম, একটা চাকু নিয়ে এসে ওর পায়ে মারলাম এক কোপ। এক কোপে ওর ডান পা কেটে গেল। এবার বলেন, বাম পা না ডান পা? জোরে বলেন, বাম পা না ডান পা? এক কোপ দিয়ে কেটে দিলাম। এই যুবক ভাইরা, কানের মজা নয়, দিল দিয়ে বুঝবা। আচ্ছা, এখন ছেলে পেলে আমাকে ধরেছে, আসিফ হুজুরকে ধর ধর ধর। আমার নামে আগামীকাল গোদাগাড়িতে মামলা হয়ে গেল। এবার সোনামণি তুমি বসো, তুমি নতুন, ভয় পাও, নতুন নতুন, বসো। আমার নামে মামলা হয়েছে, গোদাগাড়ি ভাইয়ারা, আমার নামে কি হয়েছে? আচ্ছা, আগামীকাল আমার বিচার হলো, মনে করেন রাজশাহীর কোর্টে, রাজশাহীর আদালতে। এখন জজ সাহেব বলছে, আসিফ হুজুর, আপনি লোকটা দেখতে সুন্দর, ওয়াজও ভালো, বাট আপনার মনটা ভালো না, আপনি পা কাটলেন কেন? শোনেন, আপনার বিচার আমি করে দিচ্ছি। বাংলাদেশের ব্রিটিশ যে আইন আছে, তথাকথিত নিয়ম অনুযায়ী আমার বিচার হলো, আসিফ হুজুরের 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার আপনাদের জবাব দেবার পালা। 10 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? মাশাআল্লাহ, মন ভরে গেছে। আরেকবার জবাব দিবেন। 10 লাখ টাকা জরিমানা, কয় বছরের জেল? আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা, একটা বিচার, এটা ইনসাফপূর্ণ হলো কিনা, জাস্টিস হলো কিনা, ন্যায়পরায়ণ হলো কিনা, এটা বোঝার জন্য একটা দাড়িপাল্লার প্রয়োজন। দাড়িপাল্লা নিয়ে আসেন। ওর যে আমি ডান পাটা কোপ দিয়ে কেটে দিয়েছি, ওর ডান পাটা আপনি দাড়িপাল্লা ডান দিকে দেন। আর আপনি যে আমাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী 10 লাখ টাকার জরিমানা আর 1 বছরের জেল দিয়েছেন, এইটা দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার গোদাগাড়ির মানুষের ব্রেনকে জাস্টিফাই করতে চাই, মেধাকে জাস্টিফাই করতে চাই। দাড়িপাল্লা একদিকে ডান পা কাটা, আর একদিকে 10 লাখ টাকা জরিমানা এবং 1 বছরের জেল। আপনি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা ধরে টানলেও দুইটা কি সমান সমান হবে? তা জোরে বলতে হবে তো, সমান সমান হবে। আচ্ছা, আপনি এবার জরিমানা দেন 20 লাখ টাকা, জেল দেন 3 বছরের, টান দেন, আবারও কি সমান সমান হবে? সমান সমান করতে হলে আপনাকে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। কেমন করে? বুঝে নেন।
وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص আল্লাহ তাআলা বলছেন কেউ যদি তোমার চোখ তুলে নেয় তার চোখ তুমি তুলে নাও চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান পায়ের বদলে পা জানের বদলে জান নিতে হবে এটার নামই তো ইসলাম এবার আসুন সংবিধান পাশ হবে আল্লাহর কোরআন দিয়ে এবার আইনে কি পাশ করা হবে বিচার আমার জন্য বলা হবে আসিফ হুজুর গোদাগাড়ির কাপাসিয়ার মাহফিলে একজন যুবকের ডান পা কেটে দিয়েছে তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও এবার ওর ডান পাটা নিয়ে দাড়িপাল্লার ডান দিকে রাখেন আর আসিফ হুজুরের ডান পাটা কেটে দাড়িপাল্লার বাম দিকে রাখেন এইবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ঠিক আছে কিনা বলেন ওয়ামান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে এই কোরআন দিয়ে যে ইনসাফ কায়েম করবে সেই তো সঠিক বিচার করতে পারবে ঠিক কিনা বলো এক নাম্বার কোরআন দিয়ে সংসদ চললে জাস্টিস কায়েম হবে ইনসাফ কায়েম হবে দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট দিস ইজ দ্য ফার্স্ট বেনিফিট দ্যাট আই এম শেয়ারিং উইথ অল দ্য পিপল অফ গোদাগাড়ি এক নাম্বার লাভ দুই নাম্বার লাভ জানতে মনে চায় নাকি চায় না না আওয়াজটা আসে না চাই কি চায় না সংসদে আইন পাশ করতে হবে যেই জেলার যেই নেতা হবে এই কথা কিন্তু গায়ে লাগবে আগেই বলছি কথা কিন্তু গায়ে লাগবে যেই জেলার যেই নেতা যেই জেলার যেই এমপি যেই জেলার যেই চেয়ারম্যান প্রত্যেকের জন্য আইন করা হবে তুমি যে টেন্ডার পাবা তুমি যেই কাজ পাবা তুমি যেই টাকা পাবা কোথায় কয় টাকা ব্যয় করেছো সঠিকভাবে ব্যয় করেছো কিনা যখন তুমি ক্ষমতার চেয়ার ছাড়বা প্রত্যেকটার পাই টু পাই হিসাব দিয়ে তোমাকে ক্ষমতার চেয়ার ছাড়তে হবে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره if anyone has done an atom sort of good he will see it if anyone has done an atom sort of bad he will see it on the day of judgment আল্লাহ তাআলা বলছেন শস্যের দানা পরিমাণ ভালো আমল এটা ওজন হবে শস্যের দানা পরিমাণ খারাপ আমল এটাও দাড়িপাল্লায় ওজন হবে এটাই শিক্ষা দেয় নেতা সাহেব আপনাকে ব্রিজ তৈরি করতে দেওয়া হয়েছে টাকা লাগবে রড আপনি দিলেন বাঁশ কবরে ফেরেশতা দিবে আপনাকে বাঁশ কথা আস্তে ঠিক বললে কেন বলো সবাই ঠিক আছে কিনা কবরের বাঁশ তো পরে আসবে আমার কথা সংসদ চলবে কোরআন দিয়ে যেই নেতা এক টাকা মেরে খাবে ওর বিচার হবে এমন কোন বিচার ওর এমন বাস দেওয়া লাগবে ওর 14 বংশে কোনো পুরুষ যেন দেশের টাকার মেরে খেতে না পারে দুই নাম্বার কথা জবাবদিহিতার আইন পাশ করতে হবে কোরআন থেকে তিন নাম্বার যদি সংসদে কোরআন যায় তবে বিয়ের আইনটা চেঞ্জ হয়ে যাবে কেমন করে চেঞ্জ হবে বাংলাদেশে এখন আইন করা হয়েছে 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না এখন আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন গোদাগাড়ির কাছে 18 বছরের আগে যদি কোনো মেয়ে হালালভাবে বিয়ে করতে না পারে তাহলে 16 বছরের যেই মেয়েটা রাজশাহীর পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় তার জন্য আইনটা পাশ হবে কবে 16 বছরের মেয়ে প্রেম করলে নষ্টামি হয় না প্রেম করলে পাপ হয় না ক্লাস 7 এর মেয়ে টিকটকে গিয়ে নাচলে পাপ হয় না 18 বছরে বিয়ে করলে পাপ হয়ে যায় এটা পশ্চিমার গালি ছাড়া কিছুই হতে পারে না বাংলার সংসদে আইন পাস হবে 18 বছর তো দূরের কথা একজন মেয়ে যখন তার হায়েজ হয়ে যাবে যখন সে সাবালিকা হয়ে যাবে তাকে একজন যোগ্য পাত্র দেখে বিয়ে দেওয়া হবে তবে আইন পাস করতে হবে বিয়ের ক্ষেত্রে টাকা নয় চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে আজকালকার মেয়ের বাবারা টাকা পাইলে মেয়েকে
বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসায় দেয়? বলো। তাহলে বিয়ের আইন পাশ হবে, যেই যুবকের বয়স হয়ে যাবে, যেই মেয়ের বিয়ের বয়স হয়ে যাবে, সাথে সাথেই সে বিয়ে করতে পারবে। তবে লাভটা কোথায় হবে? যদি একজন যুবকের সঠিক বয়সে বিয়ে হয়ে যায়, সেই যুবকটা মাদক থেকে বেঁচে যাবে। যদি একজন যুবকের বিয়ে সঠিক বয়সে হয়ে যায়, সেই যুবকটা ব্লু ফিল্ম তথা পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে। একজন মেয়ের বয়স সঠিক হওয়ার সাথে সাথে যদি তার বিয়ে হয়ে যায়, সেই মেয়েটা ধর্ষণ থেকে বেঁচে যাবে। আমরা আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাতে চাই। নাম্বার 4, এটা বলেই শেষ করতে চাই। আমাকে কি টাইমটা দেওয়া যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? আল্লাহর কোরআন দিয়ে সংসদ চললে আমাদের দেশে ইউনিটি তৈরি হবে, ঐক্যতা তৈরি হবে। কেমন ভাবে? দেখেন, আপনারা চাপাই নবাবগঞ্জের দিকে তাকান। আমি কিন্তু রাজনীতি করার কথা বলছি না, আমি যা বলছি কোরআন থেকে দলিল দিয়ে বলবো। চাপাই নবাবগঞ্জে এক দলের এমপি আর এক দলের এমপিকে গালি দিচ্ছে প্রকাশ্যে, কথার কথা। আর এক দলের এমপি অমুক দলের এমপিকে গালি দিচ্ছে প্রকাশ্যে, একদম ইচ্ছা মতো যা মন চায়। কোরআন দিয়ে সংসদ চললে দ্বিমত থাকবেন, রাজনীতি ভিন্ন হবে, ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে আমার রাজনীতির চিন্তা ভিন্ন হতে পারে, বাট আমার আল্লাহ এক, আমার কোরআন এক, আমার ধর্ম এক, আমার রসুল এক। অতএব যেখানেই মারামারি হোক না কেন, যেখানেই ঝামেলা হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই ঝামেলাকে ফেস করতে চাই, ঠিক কিনা বলেন? যখন আমি একা তখন আমি ব্যক্তি, আমরা যখন সবাই মিলে যাই তখন আমরা শক্তি। আগামীর বাংলাদেশ সংসদে যাবে জামাত ইসলাম, সংসদে যাবে বিএনপি, যাবে চরমনায়, যাবে হেফাজত, আমার কোনো আপত্তি নেই। বাট মাথায় রাখতে হবে আমাদের মাঝে যতই বিভেদ থাকুক না কেন, ইসলামের জন্য হাতে হাত রেখে বাংলার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা বলো? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা ভারতের দালালি করা বন্ধ করে দাও। ডক্টর জাকির নায়েক আসবে 28 তারিখ। ভারত বলেছে তাদের কাছে নাকি আমাদেরকে ডক্টর জাকির নায়েককে হস্তান্তর করতে হবে। বেটা, তোর মামুর বাড়ির আবদার নাকি বে? ডক্টর জাকির নায়েক বাংলার মাটিতে আসবে, কোরআনের দাওয়াত দিবে। কোন বাতিল যদি বাধা দেওয়ার এক চুল সাহস করে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলা যাবে? সিংহ, নেকড়ে বাঘ আর শিয়াল মিলে 3টা শিকার করেছে, একটা খরগোশ, একটা হরিণ আর একটা গাভী। এবার সবার পালা। একটা খরগোশ, একটা হরিণ আর একটা গাভী। আর একটা নাম কি? এই কথা বলো, আর একটা নাম কি? গাভী। 3টা শিকার করেছে। এখন সিংহ বলছে, আমার বন্ধু নেকড়ে বাঘ, আমার বন্ধু শেয়াল, শোনো, আমার একটা নীতি আছে, আমি আবার ভাগ টাগ না করলে খাইতে পারি না। তো বলছে, ও আচ্ছা মহারাজ, তাই হবে, ভাগই হবে। তো সিংহ বলছে, আমি দায়িত্ব দিলাম নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ তুই ভাগ কর, কার ভাগে কোনটা পড়বে। নেকড়ে বাঘ বলছে, মহারাজ এটা কোনো ভাগের বিষয়, আপনি হলেন মহারাজ, আপনি খাবেন গাভী, আমার চাইতে আপনি বড়, আপনার চাইতে আমি হালকা ছোট, আমি খাবো হরিণ। আর এই বেটা পাতি শিয়াল, বয়সও কম, সাইজও কম, এই বেটা খাবে খরগোশ। মহারাজ বলছে, বেয়াদব, এই ধরনের ফাউল বন্টন নীতি তোকে কে শিখাইছে? এক থাবা মারছে, নেকড়ে বাঘের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়ছে। এবার সিংহ বলছে, এই বেটা শিয়াল, এবার তুই ভাগ কর, এবার তোর পালা। তো শিয়াল বলছে, মহারাজ এটা কি আবার ভাগ করতে হয়? আপনি আমার মহারাজ, আপনি সকালের ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে, আপনি দুপুরের লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতের বেলা আপনি ডিনার করবেন গাভী দিয়ে। মহারাজ তো মহা খুশি। এবে কি বে, তোকে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে শিখালো রে? এখন শিয়াল বলছে, মহারাজ
একটু আগে যে কল্লা দিয়ে গেছে ওই আমাকে শিখায় দিয়ে গেছে। অতএব আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হওয়ার থেকে যারাই বাধা দিবেন তারা 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারা তো মামুর বাড়ি দিল্লি পালাইতে পারছে, আগামীতে যারা কোরআনকে মানবে না, ইসলামকে মানবে না, তারা ভারত পালাবার সুযোগটা পর্যন্ত পাবে না। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে, আচ্ছা, ওকে ওকে, হাত নামা। এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেল কারা? তারা একটু হাত তোলো। সিঙ্গেল, ইন্না লিল্লাহ। বউ নাই? আহারে, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার ওয়াজ গোদাগাড়িতে ছিল, আমি বলেছিলাম শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো 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 বলো। আমার কথা একটা, যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে, ঠিক কিনা বলো? আব্বা বলছে না রে, আব্বা বলছে না। আব্বা বলে নিজ পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আব্বা যান, দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যায় না, টুপি পড়লেই জান্নাতি হওয়া যায় না, তাহাজ্জুদ পড়লেই জান্নাতি হওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি বিয়ে দিচ্ছেন না, এই কারণে আপনি জাহান্নামের বাসিন্দা হতে পারেন, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিয়ে মূল তাফসিরে ফিরে যাব। এটাও তাফসিরের পার্ট ছিল, বাট এটা ভূমিকার কথা। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আমার সাথে। আচ্ছা, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা, বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আচ্ছা, মোটামুটি চলে, খারাপ না। আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 70। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবা? তোমরা একটা কাশি মারো। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকের মাহফিলে আমার যুবক ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নেই। লাস্ট স্লোগান দিব এমন জোরে যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কাশিটা আপনারা কেমন জোরে দেন। সবাই কাশি মারেন। দেখা যাক গোদাগাড়ির সাউন্ডটা ইতিহাস করতে পারে কিনা। কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। তো আজকের হিসাব অনুযায়ী গোদাগাড়িতে আমার শেষ মাহফিল। আবার কবে দেখা হবে এটা তো আমি জানি না। আমি দেখতে চাই গোদাগাড়ির সাউন্ডের মানুষ, গোদাগাড়ির মানুষের সাউন্ড আসলে কেমন। সবাই রেডি হয়ে যান, হাতটা মুষ্টিবদ্ধ করেন। জাস্ট ফলো মি, আমাকে দেখেন, এইভাবে হাতটা মুষ্টিবদ্ধ করবেন। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক সাউন্ড কেমন আসে। ক্যামেরাম্যান রেকর্ড করছে, পুরো দেশ দেখবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গোদাগাড়িবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমার গোদাগাড়ির ভাইরা, আজকে কোরআন থেকে তাফসীরের মূল বিষয় বলতে চাই এক বাক্যে, and then you have to repeat after me. আমি বলবো, এরপরে আপনারা বলবেন। তাফসীরের বিষয় হচ্ছে বান্দা ও আল্লাহর সম্পর্ক। এবার আপনাদের পালা। বান্দা ও আল্লাহর, এদিকে সাউন্ড বেশি, ওইদিকে কম। আই এম সো সরি, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানে সমস্যা।
আরেকবার ট্রাই করা যাক। বান্দা ও আল্লাহ, একটু জোরে চাই, 80 ভাগ আসছে, 100 ভাগ চাই। বান্দা ও আল্লাহ। 3 বার কেন বলাইলাম? যাতে করে ওয়াজটা জাস্ট কান দিয়ে ঢুকে কান দিয়ে বের না হয়ে যায়। আজকের ওয়াজটা কান দিয়ে শুনে কান দিয়ে বের হবে না, আজকের ওয়াজটা কলিজায় লিখে নিয়ে বাসায় যেতে হবে, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, আমরা এক সত্তার বান্দা। বলেন তো আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একটু বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O the mankind, worship your Lord who has created you and those before you, so that you become the righteous person in this world. আল্লাহ তাআলা বলছেন, হে আমার মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, কারণ আমি হচ্ছি সেই রব যে তোমাকেও সৃষ্টি করেছে, তোমার পূর্বের সবাইকে তিনি সৃষ্টি করেছেন। এবং তোমরা যদি রবের ইবাদত করতে পারো, তোমাদের হৃদয়ে তাকওয়া ঢুকাই দিবে একজন, তিনি কে? আচ্ছা, আমরা আজকের তাফসীরটা 3 ভাগে শুনতে চাই। বলেন সবাই, কয় ভাগ? ওয়াজে আমরা প্রবেশ করছি গভীরভাবে। আমার গোদাগাড়ির ভাইয়েরা, আমার ডান হাত দেখবেন। আরেকবার বলছি, 3 ভাগ। বলেন সবাই, কয় ভাগ? 1 নাম্বার টপিক হলো, আমরা আল্লাহর বান্দা কেন? আমরা মূর্তির বান্দা হলাম না কেন? আমরা পাথর পূজারী হলাম না কেন? আমরা আল্লাহর বান্দা কেন হলাম? 1 নাম্বার। 2 নাম্বার হলো, একজন ধৈর্যশীল বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক কেমন হয়, আমরা 2 নাম্বারে জানতে চাই। 3 নাম্বার হলো, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, বাপ যখন তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সেই দিন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে জানতে মনে চায় নাকি চায় না? These are the 3 points that I'm going to talk about on this matter today at night. আজকের কথা হবে 3টা পয়েন্টে। প্রথম পয়েন্টে চলে আসি আমরা। আল্লাহরই তোর বিয়ে হবে না, এই বেটা, তোর বিয়ে হবে না, বসো। আরে বসে দাও তো, বসে দাও, খবরদার। কেউ যদি উঠে যায়, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার, আমার চোখ সব দিকে আছে। প্রিয় ভাইয়েরা, আগামীতে আপনারা আমাকে পাবেন না, এতটুকু ড্যাম শিওর থাকেন, আমার হয়তো আশা হবে না। সো আজকের কথা কলিজা দিয়ে শুনে যান। বলেন তো সবাই, বাংলাদেশের রাজধানীর নাম কি? গোদাগাড়ির সাউন্ড হয় নাই, আরেকবার নাম কি? আপনারা যারা ঢাকায় গিয়েছেন দেখবেন, ঢাকা যাওয়ার আগে গাজীপুর পড়ে। গাজীপুরের নাম আছে না নাই? মুরব্বীরাও আমার সঙ্গে একমত হবেন। দেখবেন গাজীপুরে যাওয়ার সময় সাভা বা গাজীপুর বিশাল বড় বড় ফ্যাক্টরি। আচ্ছা, গাজীপুর ইয়া তো বহুত দূর হয়ে গেয়া, করিব মে আও, কাছাকাছি আসে। আপনাদের এই গোদাগাড়ি রাস্তায় যাওয়ার সময় একটা প্রাণ আরএফএল ফুড অ্যাগ্রো বিশাল বড় একটা কোম্পানি বা বিশাল বড় একটা কারখানা আছে না নাই? 1 মিনিটের জন্য ভাবেন যে আমি হলাম সেই প্রাণ কোম্পানির মালিক। আমি উদাহরণ দিচ্ছি, আসলে কিন্তু না। আমি হলাম প্রাণ আরএফএল এর মালিক। ওই যে আপনার সামনে আছে, ওইটার কথা বললাম, প্রাণ কোম্পানি। এখন এই গোদাগাড়ির কাপাসিয়ার থেকে 300 যুবক, 100 মুরব্বী আর 300 মা বোন সেইখানে কাজ করে। আমি বললাম, এই হচ্ছে আপনাদের ফ্ল্যাট, এই হচ্ছে আপনাদের থাকার জায়গা। থাকার জায়গা দিলাম, 3 বেলা কি খাবেন তাও ইনশিওর করলাম। আবার বেতন কবে কত হবে তাও আমি দিলাম। এবার বুঝবেন আমার কথা, থাকার জায়গার ওয়াসিলাও আমি, খাবার দিলাম এটার ওয়াসিলাও আমি, আবার বেতন কত হবে এটাও দিব আমি। তাহলে বলেন,
বস কি গোদাগাড়ির যুবকরা হবে না বস হব আমি? বুঝলে উত্তর দিবেন, না হয় চুপ থাকেন। বেতন দেই আমি, বস কি অন্য কেউ হবে না আমি বস হব? আমি বস হব, কারণ আমি খাওয়াচ্ছি, আমি জায়গা দিয়েছি, আমি বেতন দিচ্ছি। এবার আসেন মূল কথায়। এই যে নিঃশ্বাসটা নিলেন, এর ভেতরেও কার শক্তি আছে? ডানে খুব অ্যাক্টিভ। আরেকবার, এই নিঃশ্বাস নেওয়ার পেছনে ক্ষমতা আছে কার? আপনি বাসা থেকে খেয়ে এসেছেন কিংবা খাবেন, এই রিজিকটার মালিক কে? আপনি অসুস্থ হলে আপনাকে শেফা দেয় কে? আপনার দুই চোখ দিয়েছে কে? আপনার এই মুষ্টিবদ্ধ হাত দিয়েছে কে? আল্লাহ বলছে, বান্দা আমি খাওয়াই, আমি পড়াই, আমি রিজিকের মালিক, আমি তোর হায়াতের মালিক। অতএব তোর মাথা যদি নত করতে হয়, মূর্তির সামনে নয়, পাথরের সামনে নয়, মাজারের সামনে নয়, তোর মাথা নত হবে এক সত্তার সামনে। তিনি কে? যেহেতু আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রিজিকের মালিক, অতএব আমার মাথা কোনো বাবার সামনে নয়, মূর্তির সামনে নয়, পাথরের সামনে নয়, আমার মাথা একমাত্র রবের সেজদায় নত হবে। পৃথিবীর কোন মাখলুকের সামনে আমার মাথা নত হবে না। ঠিক কিনা বলো? That's why we are the worshipper of Allah subhanahu wa ta'ala. যেহেতু আল্লাহ সব করেছেন, সেহেতু আল্লাহ আমাদের রব, আমরা হলাম আল্লাহর বান্দা। দুই নাম্বারটা সবচেয়ে সেনসিটিভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা যুবক ভাইরা, তোমরা আমাকে একটু মন থেকে বলো তো, আমার মায়েরা কোন সাইডে আসছে? বলা যাবে? বেয়াদবি নিবেন না। মায়েরা কোন সাইডে আছে? ওইদিকে সামনে আছে, এই পাশেও আছে। আচ্ছা মায়েরা আমাকে মাফ করবেন, আমি শুরুতে আপনাদের কথা বলি নাই, আমি এখন অ্যাড্রেস করছি। আম্মা জান, আমার বোনেরা কানটা একটু খাড়া করবেন। আমার আব্বা জান, আপনার পায়ে আমার হাত, কানটা খাড়া করবেন। আমার যুবক ভাইরা, তোমাদের সাথে আবদার করে বলছি, কানটা খাড়া করো। ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয়? এক্সাম্পল দিচ্ছি প্রশ্ন করে। বলেন তো, নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ে যিনি ছিলেন, ভয় পাবেন না উত্তর দিতে, নাম কি ছিল ভাই আমার? এভাবে তো বললে হবে না, জোরে বলতে হবে। নাম কি ছিল? আর একবার বলেন, কি নাম ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন, বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাইট আনসার, থ্যাংক ইউ সো মাচ। আর একবার, স্বামীর নাম কি ছিল? লাস্ট প্রশ্ন, তাদের বংশ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই। এত আস্তে বললে কি হয়? হাসান আর আমরা খুব নিমক হারাম ভাই, খুব বেঈমান আমরা মানুষ। আল্লাহ সারাটা জীবন আমাদেরকে দিয়ে গেল, একদিন কম হয়ে যায় আমরা বলি, আরে ভাই আমার মতো খারাপ পৃথিবীতে কেউ নাই রে ভাই, সব দুঃখ আমার কপালে, সব জ্বালা আমার কপালে। একবার হিসাব করেন তো, কতদিন না খেয়েছিলেন আর কতদিন খেয়েছিলেন। একবার হিসাব করেন তো, কয়দিন অসুস্থ ছিলেন, কয়দিন সুস্থ ছিলেন। হিসাব করলে দেখা যাবে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। ক্যালকুলেটর দিয়ে, কম্পিউটার দিয়ে, ফোন দিয়ে আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। ঠিক কিনা বলো? একবার ফাতেমার সংসারে, আলীর সংসারে বড্ড অভাব দেখা দিয়েছে। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, কোনো খাবার নাই, ডাল নাই, চাল নাই, ভাত নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার ব্যথায় কাতরাচ্ছেন, এত ক্ষুধা, এত যন্ত্রণা। এবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বউ আমার একটা আবদার করতে চাই, নবীর কাছে তুমি যাও, ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, আমরা 3 দিন যাবত ক্ষুধার্ত বসে আছি, আমাদেরকে আপনি সামান্য খাবার হলেও দান করেন। একজন বউ সবার কথা ফেলতে পারে, স্বামীর আবদার ফেলতে পারে না। বাংলাদেশের কথা ভিন্ন। বাংলাদেশে বেশিরভাগ সংসারে স্বামীর কথার দাম নাই, বউয়ের কথায় মানুষ কান ধরে বস করে। আসতে বললে ওয়াজ হবে না, জোরে বলেন। আর মেয়ে মানুষের আবেগের শেষ নাই। আপনি আপনার বউকে একদিন ঘুরতে নিয়ে যাবেন না, সারা জীবন ঘুরাইছেন, একদিন মিস গেছে,
বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা বলো? ফাতেমাকে দেখেন ধৈর্য কাকে বলে, রসুলের দরবারে আসছে। আচ্ছা, আপনাদের গোদাগাড়ি আর এদিকে নওগাঁ পোরশা দেখবেন অনেকের বাড়ি আছে, মাটির বাড়ি আছে না? আপনার কথা না বললে ওয়াজ হবে না, আছে না? বলেন বলেন। তো খেয়াল করেন, মাটির বাড়িতে একটা বড় উঠান থাকে। উঠান তো বোঝেন নাকি? উঠান। আচ্ছা, এখানে বুঝাই দেই, এইটা আমার বাসা, আর এই যে বাসটা দেওয়া আছে এইটা আমার উঠান। তো হাদিসে আসছে ফাতেমা যখনই নবীর বাসায় আসতো, ফাতেমা গেট নক যখনই করতো, নবীজি বুঝে ফেলতেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার ঘরে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ফাতেমা ঘরে গিয়ে ঠক 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 আওয়াজ দিয়েছে, নবীজি দৌড় দিয়ে আসছেন। আচ্ছা, আমি একটু অভিনয় করব এখন হাদিসটা বোঝাবার জন্য। আমি হলাম বাবা, আমার মেয়ে আমার বাসায় আসছে। দিস ইজ দ্য ডোর অফ মাই হাউস, এটা হচ্ছে আমার গেট। আমি খাটে বসে আছি আর জাস্ট শুনলাম আমার মেয়ে আসছে, নবীজি নিজে দৌড় দিয়ে গেছে, গেট খুলেছে, ফাতেমার হাত নিয়েছে, চুমু খেয়েছে, নিজে ফাতেমার হাত ধরে নিয়ে এসে খাটে ফাতেমাকে আগে বসিয়েছে, তারপরে নবীজি নিজে বসেছে। এটার নামই নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলো সবাই। ফাতেমার চেহারা দেখে বুঝে গিয়েছে ফাতেমা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত হয়ে আছে। তবুও নবীজি বলছে, আম্মা জান তোমার কি দরকার, তুমি আমাকে জাস্ট একবার বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, কিছু খাবার দান করেন। কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, আলীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। নবীজি বুঝে গেছেন অবস্থা খুব সিরিয়াস, কিন্তু নবীজি এবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। নবীজি বলছে, ফাতেমা আম্মা জান টেনশন নাই, তোমার জন্য আমি তোমার আব্বা আছি তো। তবে আম্মা জান তোমাকে আমি দুইটা অপশন দিব। এক, তোমার জন্য 5টা বকরি দিতে চাই, অথবা 5 শব্দের দোয়া দিতে চাই। আম্মা জান তুমি কি বকরি নিবা নাকি 5 শব্দের দোয়া নিবা? ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা জান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আমি হেরে গেলে চলবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5টা বকরির কোনো দরকার নেই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। কোন সবাই সুবহানাল্লাহ। এই 5 শব্দের দোয়াটা কি আমরা পড়তে চাই না? আমরা জানতে চাই না? এই 5 শব্দের দোয়া অভাবে যে পড়বে, আল্লাহ নিজ দায়িত্বে তার সমস্ত অভাবকে দূর করে দিয়ে তাকে ধনী বানাই দিবে, তাকে সামর্থ্যবান বানাই দিবে। সুবহানাল্লাহ পড়েন। গোদাগাড়ির বাইরে একটা কাশি মারেন, পড়েন সবাই ঠান্ডা মাথায়, ইয়া আউয়ালাল আউয়ালিন। সামনে আওয়াজ এসেছে, ডানে আসে নাই, বামেও আসে নাই। সবাইকে বলবো আবার রেডি হন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। লাস্ট শব্দ সবচেয়ে সহজ, ইটস আ ভেরি ইজি ওয়ার্ড, সবচেয়ে সহজ। দেখা যাক এবার গায়ের জোর আসে কিনা। পড়েন সবাই, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দ শিখাই দিয়ে বলছে, ফাতেমা যাও বাসায় যাও। এবার ফাতেমা বাসায় আসছে, কিন্তু মনে আছে কিনা জানি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার অপেক্ষায় আছে। তো দেখছে ফাতেমা বাসায় ফিরে আসছে, বাট হার হ্যান্ডস আর টোটালি এমটি, হাতে কিছু নাই, পুরো হাতটাই ফাঁকা। আলীর মাথা গরম হয়ে গেছে। আরে ভাই, পেট ঠান্ডা মাথা ঠান্ডা, পেট গরম মাথাও গরম, ঠিক না বলো? আলী বলছে, ফাতেমা তোমার হাতে পিচ্ছে, তোর মুসলমান দিদি বলে, এই তোর মুসলমান দিদি, বসো বসো। কি দুষ্টু রে, অত টেনশনই না। কোথায় যাচ্ছ তুমি? তোর বাড়ি কোথায়?
খবরদার, ওয়াজ চলবে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ, ঠিক কিনা বলো? ফাতেমা তোমার হাত খালি কেন? হাতে খাবার কোথায়? আইনা তাআম, ওয়্যার ইজ দ্য ফুড? খাবার কোথায়? ফাতেমা ডাক দিয়ে বলছে, ভালো করে খেয়াল করো, আমি আল্লাহর রসুলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই, 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বাসায় ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? আলী বলছে, এত আবেগী কথা দিয়ে কাজ হবে না, এবার আমি জামাই যাব আমার শ্বশুরের কাছে। এবার জামাই আসছে শ্বশুরের কাছে। যুবকদের একটা কথা বলেই ফেলি, আচ্ছা তোমরা মেয়ে মানুষ পছন্দ হইলে রাস্তাঘাটে লুচ্চামি করো কেন? পেছন পেছন ঘোরো কেন? এই ফাতেমার জীবন থেকে শিক্ষা নাও, আলীর জীবন থেকে শিক্ষা নাও। আরে আলীর ফাতেমাকে পছন্দ হয়েছে, ফাতেমার পেছনে লাইন নয়, সোজা গিয়ে নবীকে প্রস্তাব দিয়েছে, আপনার মেয়েকে দিবেন কিনা তাই বলেন, ঠিক কিনা বলো? মেয়ের পেছনে ঘুরতে যাবা না। আর এখানে অনেক ছেলে পেলে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, বলেন। আমি মাঝে মাঝে কি বলি জানো, আমরা পুরুষ মানুষ, আমাদের ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নেই। ছ্যাঁকা খাবে মেয়েরা, কারণ তাদের জন্য একটা বিয়ে জায়েজ। তোমাকে একটা মেয়ে ছাড়বে, ও একটা বিয়ে করবে, ওইটা দেখে ভেঙে পড়ার কোনো কারণ নেই। ও একটা বিয়ে করবে, তুমি 4টা বিয়ে করে দেখাই দিবা, পরবার কোনো টাইম নাই। যুবক ভাই, ঠিক কিনা বলো? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই হয়ে শ্বশুরের কাছে আসছেন, চুপচাপ দাঁড়ায় আছে নবীর সামনে। তো নবীজি কিন্তু বুঝে গিয়েছে আলী কেন এসেছে। আব্বাজান, যুবক ভাইরা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আপনার না বললে আমি বুঝবো কেমন করে গো? বলেন গো, বোঝা যায় নাকি যায় না বলেন? আলী এসে দাঁড়ায় আছে, কিছু বলছে না। নবী কিন্তু বুঝে গিয়েছে আলী কিছু খাবার চাওয়ার জন্যই এসেছে, এমনিতে আমার কাছে আসে নাই। মা লাকা ইয়া আলী, আলী তোমার কি হয়েছে আমাকে বলো। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, কিছু খাবার দেন। 3 দিন যাবত আমিও ক্ষুধার্ত, ফাতেমাও ক্ষুধার্ত। রাসূল ডাক দিয়ে বলছেন, আলী আমি দিতে প্রস্তুত, আমার কোনো সমস্যা নাই, তবে 2টা অপশন দিব। এক হলো 5000 ছাগল, 2 নাম্বার অপশন 5টা দোয়া। আগে ছিল 5টা ছাগল 5টা দোয়া, এবার 5 থেকে কয় হাজার? কথা বুঝলেন গো? 5 থেকে 5000। কুড ইউ ইমাজিন কত লম্বা সংখ্যা? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার 5000 বকরির দরকার নাই, আমি ধৈর্যশীল হয়েই বলছি, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখাই দেন, দ্যাট ইজ এনাফ, আমি এতেই খুশি। 5 শব্দের দোয়া শিখে ধৈর্যের সাথে বাসায় আসছে। আলীও 5 শব্দের দোয়া, ফাতেমাও 5 শব্দের দোয়া। হাদিসে আসছে তাদের ধৈর্যের বিনিময়ে, দোয়ার বিনিময়ে আল্লাহ ঘরে এত রিজিক দিয়েছে, এত খাবার দিয়েছে। আলী বলছে, আল্লাহ যা দিয়েছো এর চাইতে চাওয়ার মতো আমার কাছে আর কিছু বাকি নেই। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করবা তুমি, দেওয়ার কাজ আল্লাহ। আচ্ছা আপনারা, আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস শায়ের, তিনি একটা কবিতা লিখেছেন উর্দুতে, যেটা এই আয়াতের সাথে রিলেট করে, সবরের সাথে রিলেট করে। আমি উর্দু কবিতা বলছি মানেই যে আমি উর্দু বলার জন্য আসছি তা নয়, বরং আমার বিশ্বাস যুবকরা এত আপডেটেড, ওরা ইংরেজিও বোঝে, ওরা বাংলাও বোঝে, ওরা উর্দুও বোঝে, ওরা আবার হিন্দি ভাষাও বোঝে। কথা ঠিক আছে কিনা বলো? আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी
संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और यह भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो। आई रिपीट अगेन, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा इंशाअल्लाह। ठीक ना बोलो? উনি বলছেন বিপদে আপদে ধৈর্যহীন হয়ে যেও না, ভেঙে পড়ো না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো। তোমাকে বিজয়ী হিসেবে কবুল করে নেবে একজন, তিনি কে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত, কেউ যেন বাদ না যায়। একটু কাশি দেন হাত তুলে উপরে রেখে। কই যাও? বসো, একটু পরে দোয়া হবে। হাত তুলে সবাই হাত তুলেন। আচ্ছা, একটু কাশি দেন। আমাকে ওয়াদা বলেন সবাই, হুজুর। আচ্ছা, আমার টাইম দেওয়া ছিল, বুলবুল ভাই জানে, সবাই জানে, 1 ঘন্টা পার হয়ে গেছে। তবে সব জায়গায় নিয়ম কানুন দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। ঠিক কিনা? বলো বলো বলো, আমাকে ওয়াদা দেন। বলেন সবাই, হুজুর। আচ্ছা, বাদ দেন, আসিফ হুজুর। আপনাকে না, আওয়াজ পাচ্ছি না, বলেন না আপনাকে। ওয়াদা দিলাম, আমরা গোদাগাড়ির সন্তান, দোয়া না করে কেউ বাসায় ফিরে। এবার দুই হাত দেখেন আমার, আমি যেমন ভাবে বলবো, ইউ জাস্ট হ্যাভ টু ফলো মাই টু হ্যান্ডস। আমি যেমন ভাবে বলবো আপনিও তেমন ভাবে বলবেন। বলেন সবাই, যাব না। আরেকবার, যাব না। বলেন সবাই, ইনশাআল্লাহ। হাদিসে আসছে, লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক না বলো? এখন কেউ যদি উঠে যায়, ওয়াদা ভেঙে যাবে। আমি জাস্ট 10টা মিনিট সময় চেয়ে নিলাম। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে? জাস্ট একটা আয়াত বলতে চাই। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। কথা কে বলে? কথা না, কথা হবে না। না 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 ভাই, ধমক না, ওরা যুবক, ওদেরকে ধমক দেওয়া যাবে না। ওদের কাছে শুকর গুজার হতে হবে। ওরা চাইলে কনসার্ট করতে পারতো, মমতা আজকে এদের গান করতে পারতো। ওরা তাফসীর মাহফিল আয়োজন করে প্রমাণ করেছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ওদেরকে ধমক দেওয়া যাবে না, বাট আবদার করা যায়। আওয়াজ যেন আমরা না করি, চুপ থাকবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। গোদাগাড়ির ভাড়ারা উত্তর দেন, উত্তর দেন। মাইন্ডসেট ফ্রি করেন। 1 2 3, এবার উত্তর দেন তো। বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল পেলে জান্নাত পাওয়া যাবে? 51 কে বলেছে? 51 রাইট আনসার। দ্যাট ইজ দ্য রাইট আনসার। 100তে 100 নয়। আর আল্লাহর দয়া দেখেন না মিয়া আপনারা, 100তে 51। কেমন ভাবে? লেট মি অ্যাক্ট উইথ ইউ, অভিনয় করছি। আল্লাহ বলবে, এই আসিফ হুজুরের আমল নামা ওজন দে, বুলবুল ভাইয়ের আমল নামা ওজন দে। আমাদের হুজুর বলবে, ওর আমল নামা ওজন দে। ওজন দেওয়া হবে, ডান আমল বাম আমল। আর রিপিট এগেন, আবারও বলছি, ডান আমল বাম আমল, ডান আমল বাম আমল। আল্লাহ বলবে দুইটাই ওজন দাও। এবার আমার দুই হাত দেখবেন, এটা আমার ডান, এটা আমার বাম। যদি ডান আমলটা বামের চাইতে জাস্ট আ লিটল বিট, 1%, জাস্ট ডান আমলটা হালকা উঁচু হয়ে গেছে, আল্লাহ বলবে, এই ফেরেশতা, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমার বান্দার আমলনামা 1% বেড়ে গিয়েছে, যা আমার বান্দাকে জান্নাত দিয়ে দে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনারা? পাকিস্তানের টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, দেখতে চমৎকার চেহারাটা,
উর্দু ভাষায় বয়ান করা। উনি এক মারাত্মক হাদিস সেই দিন বলছিলেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন যুবক দাঁড়াবে তার আমল নামা নিয়ে, কিন্তু দুইটা আমলই হয়ে যাবে 50-50, এটাও 50 এটাও 50। এবার বলেন তো দুইটাই 50, এবার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে মাত্র কয়টা? আর একটু জোরে আঙ্গুল দেখে বলেন সবাই, কয়টা? যুবক বলবে টেंशन की कोई बात नहीं है, मेरी बाप है यहां पर, मेरी बाप मुझे एक अमल देगा और मैं सीधा जन्नत में चला जाऊंगा। কথা কি বোঝা যায় নাকি যায় না? আরে বাপ দিব তো একটা আমল, নো টেনশন, নট আ বিগ ডিল, ডু ফুর্তি, মজা করো, একটা আমল পাওয়া যাবে। যদিও এটা একটু মজার সুরে বলে ফেললাম, কিন্তু কথা কিন্তু খুবই মারাত্মক সিরিয়াস, কারণ এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কোরআনে কি বলেছে আল্লাহ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না। যেই ভাই ভাইয়ের সম্পর্ক কোটি গুণ বেশি, ভাই তার ভাইকে চিনবে না। ওই যুবক তার বাবার কাছে এসে বলবে, আব্বা জান, जन्नत में जाने के लिए मुझे बस एक अमल की जरूरत है, अगर आप मुझे एक अमल देंगे तो मैं सीधा जन्नत में चला जाऊंगा। अब्बा डाक दे बोलबे, ताई ना कि के तुम्हारा बाप? कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं। अरे मेरी तो बीवी नहीं था, बेटा कहां से आएगा? ए के तुम्हारा बाप? बेर हो। হাসবেন না, আমি হাসি কথা বলি নাই, আমি হাসি খোরাক দিই নাই। বাপ বলবে, আমার তো বউ ছিল না, সন্তান কই থেকে আসলো, বের হও। যুবকটা শক হয়ে যাবে, একটা আমলের জন্য বাপ চিনছে না, उसका दिमाग काम नहीं करेगा। अरे ব্যাপারটা কি? একটা আমলের জন্য বাপ চিনছে না। আচ্ছা বাপ, বাপের চিন্তা বাদ, মায়ের কাছে চাই, আমার মা আমাকে ফিরাই দেবে না। আম্মা জান, एक अमल चाहिए मुझे जन्नत में जाने के लिए। মা বলবে, कौन है तुम्हारी माँ? কে তোমার মা? আরে আমার তো স্বামীই ছিল না দুনিয়ার মাটিতে, সন্তান আসবে কই থেকে? গেট আউট, ও খরচ, বের হয়ে যাও। বউ, মা, বাবা, সন্তান, ভাই, বোন, nobody will give just on this, একজনও একটা আমল দিতে রাজি হবে না। তো তারিক জামিল বললেন, ওই যুবকটা কিয়ামতের কঠিন ময়দানে আমি দেখাইতে পারবো না, তবু যতটুকু দেখানো যায় আমাকে দেখবেন সবাই। লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, আমার দেহটা দেখেন। আমি হাদিসটা বোঝাতে চাই, বডির মুভমেন্ট দেখবেন। ডান পা বাম পা, ডান হাঁটু বাম হাঁটু, এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে। কথা কি বোঝা যায়? একটু বললে খুশি হতাম, বোঝা যায়? এইটা বুক বরাবর নিয়ে আসবে, আর এই দুইটা হাত দিয়ে এমন করে ধরবে, মাথাটা নিচুর দিকে থাকবে, আর ফুপিয়ে ফুপিয়ে একটা আমলের জন্য হাসরের ময়দানে কান্না করবে। তো তারিক জামিল বললেন, একটা যুবক তার কাছে আসবে, এসে বলবে, আরে ভাই তুমি क्या हो गया है, तुम रो क्यों रहे हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, আরে ভাই তোমার কি লাগবে আমাকে বলো। ওই যুবকটা এমন করে মাথাটা উঁচু করবে, বলবে, এই ভাই আপনি কে? বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান চিনছে না। হু আর ইউ ম্যান? আপনি কে? আপনি যান এখান থেকে, আপনি আমার একটু উপকার করতে পারবেন না। তো যুবকটা বলবে, আরে ভাই মুঝে बताओ তো সহি, তুমি क्या चाहिए, বলেন না ভাই কি লাগবে। যুবকটা এবার বলবে, ভাই আমার, मुझे बस एक अमल की जरूरत है, मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, मेरी माँ ने भी मुझे एक अमल नहीं दिया, मुझे बस एक अमल की जरूरत है जन्नत में जाने के लिए। বলবে, ও আচ্ছা আচ্ছা, একটা আমল দরকার তাই তো? বলছে, ইয়েস, আই জাস্ট নিড অন দিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস, একটা আমল হলেই আমি জান্নাতি। ওই যুবকটা বলবে, আচ্ছা ঠিক হ্যাঁ, ও আমল मैं आपको देने वाला हूं। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তো এই কথা শুনে যুবকটা শকড হয়ে যাবে, সারপ্রাইজড, অবাক, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আরে কেমনে সম্ভব? बाप देना, माँ देना, कौन हो तुम, क्यों मुझे एक अमल देने वाले हो? अरे दिबा केन बोलो, भाई আপনি নিবেন কিনা তাই কোন। বলছে, আরে দাও দাও। একটা আমল নিয়ে সোজা
আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो। আল্লাহ বলবে, এই বান্দা, কি রে তোর একটা আমল তোকে কে দিল রে? বলবে, হাদা আখি, ये जो मेरा भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ বলবে, এই ছেলে, এই যুবক, এই বান্দা, তুই একটা আমল দিলি কেন আমার বান্দাকে? আচ্ছা বলেন তো, আল্লাহ কি জানে নাকি জানে না? জানে নাকি জানে না? জানে নাকি জানে না? তুই একটা আমল দিলি কেন? যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ मैं क्या करूं, मेरे पास कोई अमल ही नहीं है, सिर्फ एक ही अमल है, আছে একটা, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, नहीं है फिर भी मैं जहन्नमी हूं। तो मैंने सोचा कि एक अमल अपनी भाई को दे दूं और मेरा भाई जन्नती हो जाए, तो मुझे ये अपनी भाई के लिए एक एहसान होगा, एक रहम होगा। अल्लाह আমল আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী, তো ভাবলাম একটা আমল রেখে আর কি করব, আমার ভাইকে দিয়ে দেই, দয়া করে আমার ভাই জান্নাতি হয়ে যাবে, এটাই আমার জন্য খুশির কারণ হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলবেন, ও আচ্ছা ये बात है, কিরে বান্দা, তোর দয়া কি আমি আল্লাহর চাইতে বেশি হয়ে গেল? খবরদার, নো নেভার, নো নেভার। আনা রহমান, আনা রহিম, I'm the most merciful, I'm the most gracious, I'm the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। এই বান্দা, তোর আমল নামা 51 হয়ে গেছে না, যা जन्नत जा, लेकिन तू अकेला जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। सुभान अल्लाह। আল্লাহ বলবে, বান্দা তোর আমল তো 51 হয়ে গিয়েছে, যা জান্নাতে যা, তবে তুই একা যাস না, তোর যেই ভাই তোকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন একসাথে জান্নাতে যা। কোন সবাই সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর দয়া, আল্লাহর মায়া কম হবে না বেশি হবে? একটু হাতটা না তুলে চুপ করে বসে থেকে একবার আল্লাহকে ডাকেন তো, বলেন সবাই আল্লাহ। আওয়াজটা একটু কম আসছে, দিল থেকে আওয়াজ চাই। আমি হাত তুলতে বললাম না কেন, কষ্ট হবে তাই। আমি আরেকবার ডাকতে বলবো। আচ্ছা একটু কাশি দিয়ে গলাটা ঠিক করে নেই, আর দিলটাকে ইখলাসের সাথে বসাই নেই। দোয়া এখনই হবে, আর কাউকে বিরক্ত করতে চাই না। বলেন সবাই আল্লাহ। আমি দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, আমার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। 2 নম্বর ওয়াদা আল্লাহর সাথে করতেই হবে। বলেন সবাই আল্লাহ। আমরা এই ওয়াদাটা না একটু মন থেকে কইলেন, আচ্ছা মন থেকে পড়বেন, একদম দিল থেকে। বলেন সবাই, আমরা তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, মাথা ঝুঁকিয়ে বলবেন আমার মতো, ছাড়বো না। আওয়াজটা আসে নাই, ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকায় বলেন তো, এইটা কালো কালো লম্বা লম্বা, এটার নাম? আস্তে কেন, জোরে বলেন গো, আরো জোরে বলেন গো। আমাকে পাম দিও না গো, সত্যি বলবো। আমাকে দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? কথা বলো, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আমি গোদাগাড়ির মাটিতে গতবার বলে গেছিলাম, দাড়ি যেই মেয়ের পছন্দ না, ওর জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না, কিনা বলো? বলেন সবাই আল্লাহ। আজ থেকে দাড়ি, আওয়াজটা পারফেক্ট পেয়েছি, পারফেক্ট পেয়েছি। আবার দাড়ি আর
মাথা ঝুঁকিয়ে কাটবো না। একটু নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত বলেন সবাই, কাটবো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। লাস্ট ওয়াদা আমার সাথে বলেন, হুজুর দোয়ার সময় আমরা কেউ উঠে যাব না। বামে আওয়াজ নাই, উঠে যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আমি দোয়া করব অল্প সময়ে আগেই বলে দেই, আমার বুলবুল ভাইরা সহ এলাকার যুবকরা সহ আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেরকে আপনারা ছোট করবেন না, এদেরকে নিয়ে বদনাম করবেন না, এদেরকে মোটিভেট করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সাহায্য করবেন। যারা আজকে আমাকে নিয়ে আসছে, আগামীতে হতে পারে এরাই আবার ডক্টর আজহারীকে গোদাগাড়ির মাটিতে নিয়ে আসবে, ঠিক কিনা বলো? আল্লাহ কমিটির ভাইদেরকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যেন উঠে না যায়। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোদাগাড়ির কাপাসিয়ার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। দীর্ঘ 1.5 ঘন্টার কাছাকাছি আমি কথা বলেছি আল্লাহ। আমি অথম, আমার কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে আল্লাহ। ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা এলাকার যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, এই মসজিদ কমিটি, যুব সমাজ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বৃষ্টির মাঝে, এই কাদার মাঝে অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ। আমরা যারা মাহফিলে একসাথে বসতে পেরেছি আল্লাহ, সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান দিকে যুবক, সামনে যুবক, বামেও যুবক, আমার স্টেজে আমার যুবক ভাইরা বসে আছে আল্লাহ। আগামীতে এই যুবকগুলোকে তুমি ইসলামের সৈনিক হিসেবে ওমরে ফারুকের মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরাও হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা 2 টাকা হলেও দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার পূর্বে আমার নাজমুল ভাইয়েরা কথা বলেছে, আরো ভালো ভালো আলোচকরা কথা বলেছে, আব্দুল্লাহ হয়তো বা কথা বলেছে আল্লাহ। মেহেরবানি করে তারাও যে কথাগুলো বলেছে আমাদের সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার বন্ধু আজকে হরার আমার মাহফিলে আসছে আল্লাহ, সেও কাজ করছে ইসলামের জন্য, তাকেও তুমি ইসলামের দায়ী হিসেবে ইখলাসের সাথে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বুলবুল ভাই সহ যারাই পরিশ্রম করেছে আল্লাহ, সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আমাদের এলাকার থেকে যত মুরব্বীরা বিদায় নিয়েছে, যত মায়েরা বিদায় নিয়েছে, যত আব্বা জানরা বিদায় নিয়েছে আল্লাহ, যার পক্ষ থেকে যে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়তো আগামী বছর আল্লাহ চাইলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম। দোয়া চাই। যুবক খাইলা হাইলা এই যুবক
আমরা মেহেরবানি করে মা বোনেরা পরে যাই, পুরুষ ভাইরা আগে চলে যান। মা বোনদেরকে বলেছি আপনারা একটু পরে যান, পুরুষ ভাইরা আগে চলে যান, মা বোনেরা একটু পরে যান, পুরুষের ধারণ করে একটু পরে যান।